নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তবে আজকে আর কিন্তু মাছ মাংস নয়, আজকে একদমই নিরামিষ। ছোট আলুর দম। এটা ঠান্ডার দিনে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। কিছুই লাগবে না, সামান্য কিছু উপকরণ। ছোট আলুটাকে আমি এরকমভাবে সেদ্ধ করে ছুলে নিয়েছি। বাকি পেঁয়াজ, রসুন, টমেটো আর একটু ধনে পাতা দিলেই হয়ে যাবে। খুব সুন্দর। আপনারা এটা লুচি পুরির সাথেও খেতে পারেন বা ভাতের সাথেও খেতে পারেন, যেরকম আপনাদের ইচ্ছা। কিন্তু একবার যদি বানিয়ে না খেয়ে দেখেন তো বুঝবেন কিভাবে এটার স্বাদ কীরকম। সত্যি খুব অসাধারণ লাগে কিন্তু খেতে। ঠিক আছে, চলুন এখন আমি আস্তে আস্তে রেসিপিটাকে স্টার্ট করি। এরকমভাবে আমি প্রথমে আলুর মধ্যে একটু হলুদ মিলিয়ে আর অল্প লবণ দিয়ে সামান্য এটাকে প্রথমে ভেজে নেব। আমি একটু তেলের মধ্যে এটাকে ভেজে নেব। এখন আমি এটাকে অল্প মিক্সড করে দিচ্ছি। তারপরে এখন আমি তেলের মধ্যে এটাকে দিয়ে দেব। তেলটা গরম হলে, কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে এর মধ্যে তেল দিয়ে দেব। তেলটা এখন দেওয়া হয়ে গেলে তেলটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে আমার। মোটামুটি তেলটা এখন আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আলুগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেব। আগেই যেহেতু সেদ্ধ করা আছে, এটা খুব একটা বেশি নাড়াচাড়াও করতে হবে না, আর বেশিক্ষণ সময়ও লাগে না। এটা প্রেসারে একটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যায়। আস্তে আস্তে করে তারপরে চোকলাগুলো ছিলিয়ে নিলেই হলো। আমার এখন ভাজা হয়ে গেছে আলুটা, আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটু বাদামি বাদামি হয়েছে আলুর রঙটা। এখন আমি পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে। এর মধ্যেই সামান্য কিছু হলুদ আর তার মধ্যে আমি অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, লাল লঙ্কার গুঁড়ো। এখন ওই কড়াতেই আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা আবার একটু গরম হলে এখন আমি মশলাকে পেঁয়াজের সাথে মিক্সড করে দিব। আমি এরকমভাবে মিক্সড করেই রান্না করি, যাতে মশলাটা পুড়ে না যায়। এরকম পেঁয়াজের সাথে মিক্সড করে দিলাম, দিয়ে এখন আমি আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেব মশলাটা। মশলাটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এটাকে এখন খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে দেব। অল্প সময়ের জন্য মশলাটাকে আমি ভাজতে দেব। এটা একদমই অল্প সময়ের রান্না, কিন্তু খেতে দারুণ টেস্ট। মশলাটাকে এরকমভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি সামান্য নুন, স্বাদ মতন, আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতনই নুনটা দেবেন, নুন আর অল্প সামান্য আমি এর মধ্যে চিনি দেব। চিনিটা অল্প দিলে খুব টেস্টটাও ভালো হয় খেতে। এখন আমি আবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে আবার কিছুক্ষণ ভাজতে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন মশলার থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এখন আমি আমার যে রসুনের পেস্টটা সেটা 2 চামচ দিয়ে দেব। রসুনের পেস্টটা দিয়েও আবার আর একটু নেড়ে চেড়ে রাখবো মশলাটাকে। এভাবে নাড়তে চাড়তেই দেখবেন যে মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। মশলাটা যখন ভাজা হয়ে যাবে এরকমভাবে, তার মধ্যে আমি আগের থেকে যে আলুগুলো রেডি করে রেখেছিলাম সেই আলুগুলো এখন আমি দিয়ে দিব। আলুটা দিয়ে খুব আস্তে আস্তে মশলার সাথে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে। এটা খুব জোরে একটা নাড়াবেন না, কারণ আলুটা যেহেতু আগে সেদ্ধ করা আছে তাহলে ভেঙে যেতে পারে।
এরকমভাবে নাড়ানো চাড়ানোর পরে কিছু সময় আরেকটু আমি রাখবো, যাতে খুব সুন্দরভাবে মশলার সাথে মেশে। এখন আমি এর উপর দিয়ে টমেটো দিয়ে দিব অল্প। একটা যে টমেটো নিয়েছিলাম সেটাই কেটে আমি এখন এর মধ্যে মিক্সড করে দিয়েছি। টমেটোটা দিয়ে আবার এরকমভাবে আস্তে আস্তে নাড়িয়ে দিব, আর ওটাকে একটু ভাজতে দিব, কষতে দিব। এরকমভাবে আপনারা দেখতেই পাবেন আস্তে আস্তে রঙটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। যখন এরকমভাবে এটা মশলার সাথে পুরা মিশে যাবে, তখন আমি এর মধ্যে আস্তে আস্তে করে আমার পরিমাণ হিসাবে ঝোল যতটুকুন লাগে সেই হিসাবে আমি জলটা দিয়ে দেব। একটু সময় এরকমভাবে রাখতে হবে একটু। তারপর এখন আমি আস্তে আস্তে করে ঝোলটা দিয়ে দিচ্ছি। আমি একটু এটাকে গা মাখাই করব, জন্য আমি একটু জলের পরিমাণটাও কমই দিলাম। এটা গা মাখাভাবে খেতেই খুব ভাল লাগে। আপনারা যদি ভাতের সাথে খেতে চান তাহলে যদি একটু ঝোলের পরিমাণটা বেশি লাগে তাহলে আর একটু জল দিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখন খুব সুন্দরভাবে এটাকে তেল ছেড়ে দিয়েছে। রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আমি এটাকে একটা পাত্রে নামিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে রান্নাটা হয়ে গেছে।